চটি পুলিশ থাকছে না, চটি পুলিশ থাকছে না, সব কেন্দ্রীয় বাহিনী। বাকি যা যা করার করব। পঞ্চায়েতে চ্যালেঞ্জ নিয়েছিলাম, আপনারা আমাকে সাহায্য করেছেন। 11টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, অরূপ জানা মামনি আছে, 2টো জেলা পরিষদ আমরা পেয়েছি। এখানেও কথা দিয়ে গেলাম, মিনিমাম 30,000 মার্জিন নন্দীগ্রাম অভিজিৎ গাঙ্গুলিকে দেবে। এখানেও কথা দিয়ে গেলাম, আমি 2,46,511-তে জিতেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি 7টা বিধানসভা থেকে লিড নিয়ে 2.5 লক্ষ ভোটে জিতবেন। আর 400 সিট নিয়ে মোদীজি প্রধানমন্ত্রী হবেন। আর বাংলায় 30টা পদ্ম ফুল ফুটবে। পিসিমণি বাই বাই। সুপ্রিম কোর্টে গেছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে। সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে। আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল, সেদিন পার্থ চ্যাটার্জি কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল। আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল লাগেছিল, লেবু নুন আদা নিয়ে এসছে, খালি হাতে এসেছে। তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? 3 টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন। আর রথিবালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে। লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো? নেবেন তো বদলা? নেবেন? কথা দিচ্ছেন? কথা দিলাম। 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ। 26-এ ভোট নয়, 24-এই হীরক রানী বাই বাই।